প্রচারণায় জমে উঠেছে জয়পুরহাট ১ আসন। ভোটারদের মন জয় সহ নানা প্রতিশ্রুতি দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপি, জামায়াত, স্বতন্ত্র সহ অন্যান্য প্রার্থীরা। বিএনপির দুর্গখ্যাত এই আসনটি পুনরুদ্ধারে মরিয়া তারা। অন্যদিকে সাংগঠনিক শক্তি জানান দিয়ে চ্যালেঞ্জ ছুটছে জামায়াত। আর ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থী দেখে এবার ভোট দেবেন তারা। জয়পুরহাট থেকে সহকর্মী রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলা নিয়ে জয়পুরহাট ১ আসন। এ আসনে ১৯৯১ সালের সংসদ নির্বাচন থেকে ২০০৮ সালের নির্বাচন পর্যন্ত বিএনপি প্রার্থী সংসদ সদস্য হয়েছেন। এবার আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন প্রার্থী। ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান, দাড়িপাল্লার ফজলুর রহমান সাইদ, স্বতন্ত্র প্রার্থী সাবিকুন নাহার শিখা, আর বাসদ থেকে তৌফিকা দেওয়ান ও ওয়াজেদ পারভেজ। বৃহত্তর বগুড়ার এ অঞ্চলটি বিএনপির ঘাঁটি হিসেবে বেশ পরিচিত। বিগত কয়েকটি নির্বাচনে বিএনপির জয়ের ধারাবাহিকতায় এবারও আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। অন্যদিকে সাংগঠনিক ভিত মজবুত করে চ্যালেঞ্জ জানাচ্ছে জামাতে ইসলামী। স্বতন্ত্র প্রার্থীও যাচ্ছেন ভোটারদের দ্বারে। অন্যদিকে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বাসদের ২ প্রার্থী। বিপুল ভোটে বিজয়ী হব সেই লক্ষ্যে কাজ করছি। জয়পুরহাট শান্তি সমৃদ্ধ জয়পুরহাট, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত জয়পুরহাটের জন্য ধানের শীষে ভোট দিয়ে সকলেই আমাকে বিজয়ী করে। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। দুর্নীতিমুক্ত একটা জয়পুরহাট গড়ব ইনশাআল্লাহ। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, সাধারণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই কাজগুলোকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে করব ইনশাআল্লাহ। কর্মসংস্থান তৈরি করব। একটা পরিবার যদি কর্মসংস্থানের মাধ্যমে সচ্ছল হতে পারে তাহলে তারা সবকিছুকেই অ্যাফোর্ড করতে পারবে। প্রার্থীরা নানা প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থী দেখে ভোট দেবেন। স্বাধীনভাবে আমরা ভোট দেবো, যে কোনো প্রার্থী পছন্দ দেখে আমরা ভোট দিয়ে দেবো। জামাত, বিএনপি এই দুটো হলে বৃহত্তম দল। এই দুটো দলের ভিতরে যেই দলই সরকার গঠন করুক দেশ শান্তি থাকবে। হিসাব বিকাশ করে আমি দিব। মারামারি পিটাপিটি সচল মতো আল্লাহর ভোট দিয়ে দেবো আমরা। আমাকে কৃষিপূর্ণ বাংলাদেশ, কৃষক বাঁচতে হবে, এটাই আগে কথা। এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিয়েছি। আমরা বিশ্বাস করি যে সকলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা অনুষ্ঠিত করতে পারব। এ আসনে মোট ভোটার ৪,৬৬,৩৯৪ জন। প্রার্থীদের দৌড়ঝাঁপ ও প্রতিশ্রুতির ভিড়ে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন তার জন্য অপেক্ষা ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।